আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনব ওহী সম্পর্কে কাফিরদের মূল্যায়ন সম্পর্কিত হাদিস। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়া অবস্থান করেছিলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সাথীদের নিয়ে হিরাকলের দরবারে উপস্থিত হলেন। হিরাকল তখন জেরুজালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের কাছে ডেকে নিলেন এবং দোবাসীকে ডাকলেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি নিজকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, বংশের দিক থেকে আমি তার সবচেয়ে নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সাথীদেরকেও কাছে বসিয়ে দাও। তারপর দোবাসীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে সেই ব্যক্তি সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে, তাহলে সাথে সাথে তাকে আমরা মিথ্যাবাদী বলে প্রকাশ করব। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে। লজ্জা আমার না থাকলে আমি অবশ্য তার সম্পর্কে মিথ্যা কথা বলতাম। অথবা তিনি তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন করেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কেউ এমন কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপদাদাদের মধ্যে কেউ রাজা ছিলেন? বললাম, না। তিনি বললেন, ধনী না সাধারণ লোকেরা তার অনুসরণ করে? বললাম, সাধারণ লোকেরা। তিনি বললেন, তারা কি সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে না কমছে? বললাম, বৃদ্ধি পাচ্ছে। তিনি বললেন, তার ধর্ম গ্রহণ করার পর কেউ তা ত্যাগ করেছে? বললাম, না। তিনি বললেন, নবুয়তের দাবির আগে তোমরা কি কোনো সময় তাকে মিথ্যা বলতে শুনেছ? বললাম, না। তিনি বললেন, তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? বললাম, না। তবে তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ আছি। জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা বলার সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো লড়াই করেছ? বললাম, হ্যাঁ। বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ করেন? তিনি বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরিক করবে না, এবং তোমাদের বাপদাদাদের ভ্রান্ত নীতিমালা ছেড়ে দাও। নামাজ আদায় করো, সত্য কথা বলো, পবিত্র থাকো এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। তারপর তিনি দোবাসীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার সম্প্রদায়ের সম্বন্ধে প্রশ্ন করছি। তুমি তার উত্তরে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে। তারপরও প্রশ্ন করছি, এ কথাই তো পূর্বে আর কেউ বলেছে কি না? তুমি বলেছে না, তাই আমি বলেছি। আগে যদি কেউ কথা বলে থাকতো, তাহলে আমি অবশ্যই বলতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বপুরুষদের কথাই অনুসরণ করছে। তারপর প্রশ্ন করেছি, তার বাপদাদাদের মধ্যে যদি কোনো রাজা ছিলেন কি না, তাহলে ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্ববর্তী রাজত্ব ফিরে পেতে চান। তারপর প্রশ্ন করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যাবাদী পেয়েছো কি না? তুমি বলেছ, না। এতে উপলব্ধি করলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের কাছে মিথ্যা পরিত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। তারপর প্রশ্ন করেছি, সম্ভ্রান্ত লোক না সাধারণ তার অনুসরণ করে? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুকরণ করে। তারপর প্রশ্ন করেছি, তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে না কমছে? তুমি বলেছ, বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানে পরিপূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। তারপরের প্রশ্ন ছিল, তার ধর্মে যোগদানের পর অসন্তুষ্ট হয় কেউ তা ত্যাগ করেছে কি না? তুমি বলেছ, না। ইমানের আলো অন্তরে গভীরে
গেলে ঈমান এরূপই হয়। তারপর প্রশ্ন করেছি তিনি অঙ্গীকার ভঙ্গ করেন কিনা, তুমি উত্তর দিয়েছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। তারপর আমি প্রশ্ন করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন, তুমি উত্তর করেছ তিনি আমাদের এক আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে অন্য কিছুকে শরিক না করতে আদেশ দেন। তিনি নামাজ আদায় করতে বলেছেন, মূর্তি পূজা ত্যাগ করতে বলেন, সত্যবাদী হতে এবং পবিত্র থাকতে বলেন। তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তবে সহসা তিনি আমার এ দুপায়ের নিচের জায়গার মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন একথা কখনো ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছতে পারবো, তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুপাখানা ধুয়ে নিতাম। তারপর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পত্রখানি আনতে বললেন যা তিনি দিহ আতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করলেন। সেখানে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি, তার প্রতি শান্তি বর্ষিত হোক, যে হিদায়াতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে অগণিত পুরস্কার দান করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের সকলের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরিক না করি এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। আবু সুফিয়ান বলেন, হিরাকল যখন তার বক্তব্য ও পত্র পাঠ শেষ করলেন তখন সেখানে শোরগোল পড়ে গেল, চিৎকার ও হৈ হুল্লা চরমে উঠল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। আমাদের বের করে দেওয়ার পর সাথীদের বললাম, আবু কাফসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, বনু আসফার রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে। আমার মনে বিশ্বাস জন্মাতে লাগলো তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে পরম দয়ালু আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা ও হিরাকলের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকল জেরুজালেমে আসলে তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তার এক বিশিষ্ট সহচর বলল, আপনার চেহারা বিমর্ষ দেখাচ্ছে। ইবনে নাতুর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল প্রবল। তারা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আজ তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খাতনাকারীদের বাচ্চা আবির্ভূত হয়েছেন। বর্তমানে কোন জাতি খাতনা করে? তারা উত্তর দিল, ইহুদি ছাড়া আর কেউ খাতনা করে না, কিন্তু তাদের ব্যাপার যেন আমাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা সেখানকার সকল ইহুদিকে খতম করে ফেলে। এ ব্যাপারে যখন খুব ব্যস্ত তখন হিরাকলের নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হলো যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সুসংবাদ দিল। হিরাকলের সংবাদ শুনে বললেন, তোমরা একে নিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা। তারা তা পরখ করে এসে বললেন খাতনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে প্রশ্ন করলেন। সে উত্তর দিল তারা খাতনা করে। অতঃপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। তারপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমস চলে যান। সেখানে তার কাছে তার বন্ধুর চিঠি এলো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তিনি যে নবী এ ব্যাপারে হিরাকলের মতবাদকে সমর্থন করেছিলেন। অতঃপর হিরাকল হিমসের প্রসাদে রোমের উচ্চস্থানীয় ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসলেন এবং প্রসাদের সকল দরজা বন্ধ করে দিলেন। তিনি নিকটে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি সাফল্য, হিদায়াত এবং তোমাদের রাজত্বের স্থিতিশীলতা চাও? তাহলে এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইয়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা ঊর্ধ্বশ্বাসে
দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ থাকায় তারা যেতে পারল না। হিরাকল তাদের অনীহা লক্ষ্য করল এবং তারা ঈমান থেকে বঞ্চিত হয়ে গেলেন। তিনি বললেন, ওদেরকে আমার কাছে ফিরিয়ে আনো। তারপর বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের ধর্মের উপর কতটুকু অটল শুধু তার প্রমাণ করেছিলাম। আমি তা সচক্ষে দেখলাম। কথা শুনে তারা তাকে সিজদা করলো এবং তার প্রতি কৃতজ্ঞ। তাতে আমি সন্তুষ্ট। হিরাকল সম্পর্কে এটুকুই জানা যায়।